কারণ এই সর্বোচ্চ ইন্টারেস্টটা ধরলে হয় কি মাসিক কিস্তি যে সর্বোচ্চ অ্যামাউন্টটা আপনারা সেটা বুঝতে পারবেন যে হ্যাঁ ম্যাক্সিমাম এত আসতে পারে। Yo guys, assalamu alaikum. This is Naimul Kader. You watching my moto vlog and welcome back to my new vlog. আচ্ছা, আজকের টপিকটা আপনারা জানেন আজকে কি নিয়ে কথা বলবো বা মোটো ভ্লগ করব। তার আগে একটু তেল নিয়ে নিই, তারপর না হয় আরামসে যাব, দেন মোটো ভ্লগ করব। Heaven just knows what it was. Will I go back to the place where I belong? Everyone could break my heart, but I try my best to not fall apart. And I find it hard to let go. The memories keep me together. Gotta fight till the end, no pressure, no pressure. And I find it hard to say no to the ones who want something better, to the ones who never say never. You'll be my pleasure. সো তেল নেওয়া হয়ে গেছে, এখন যাওয়া যাক। আজকে যে মোটরসাইকেলের ব্যাংক লোন এবং মাসিক কিস্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুজুকি জিক্সার SF ABS। যদি আপনারা নিউ স্কাটন রোডে যান তাহলে সেইখানে আপনারা অনেক শোরুম পাবেন যেখানে এই মোটরসাইকেলগুলো অ্যাভেলেবেল আছে। যখন বাংলাদেশে আনঅফিসিয়ালি এই বাইকটা আসে 2020-র প্রথম দিকে, তখন মোটরসাইকেলটির প্রাইস বলা হয়েছিল 3,10,000। দেন মিডল অফ দ্য ইয়ার মানে 2020-র মাঝখানে, মানে গত বছরের মাঝখানে আবার প্রাইসটা কমে আসে, সেটা হয় 2,80,000 টাকা। কিন্তু দেখা গেল যে অফিসিয়াল শোরুমগুলোতে এই মোটরসাইকেলটা বেশি একটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আনঅফিসিয়াল শোরুমগুলোতে এই মোটরসাইকেলের প্রাইসটা বাড়িয়ে দেয়। এই ব্লগের আগে পরে মানে আপনারা যখন দেখবেন হয়তো বা কিছুদিন পরে মনে হতে পারে যে প্রাইসটা বাড়তে পারে বা কমতে পারে, সেটার জন্য আমি দায়ী থাকবো না। সো আমি এখন রিসেন্টলি যে প্রাইসটা শুনেছি, মানে যেটা বর্তমান প্রাইস এখন আছে মার্কেটে আনঅফিসিয়াল শোরুমগুলোতে, সেই প্রাইসটা হচ্ছে 3,25,000 টাকা। আচ্ছা, প্রাইসটা এখন শেয়ার করলাম বর্তমান মূল্য, আর বর্তমান মূল্য সবসময় সেম থাকেও না। যাই হোক, এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে কেন ব্যাংক লোনে মোটরসাইকেল কিনবেন বা কীভাবে কিনবেন, কোত্থেকে কিনবেন, ব্যাংক লোন নিতে গেলে কী কী প্রয়োজন পড়বে। আচ্ছা, একটা একটা করে অ্যান্সার করি। সবার আগে ব্যাংক লোনে কেন মোটরসাইকেলটা কিনবেন। ব্যাংক লোনে দেখেন সবাই কিন্তু শখে কিনে না, ব্যাংক লোনে কিনে বিকজ কারো কাছে টাকা থাকে না। যারা লাইক জব হোল্ডার মানে চাকরিজীবী, তারা চিন্তা করে যে আমার তো মাসে মাসে টাকা পাবই, সো ওইখান থেকে কিছু টাকা আমি ব্যাংকে শোধ করে একটা মোটরসাইকেল কিনে ফেলি, মানে ব্যাংক লোনে কিনি যাতে আমি মাসিক কিস্তি দিতে পারি। বা যারা বাড়িওয়ালা আছেন তারাও কিনতে পারেন, মানে মাসে মাসে যারা টাকা পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে, বা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাতে পারেন, বাইক কেনার জন্য লোন নিতে পারেন এবং মাসিক কিস্তি দিয়ে সেটা পরিশোধও করতে পারেন। আমি জানি যে ব্যাংক লোনে কেনাটা ঠিক না, কারণ এখানে ইন্টারেস্ট দিতে হয়, আর ইন্টারেস্টের যেই রেট থাকে সেটাও একটু বেশি, ইন্টারেস্টের যেই অ্যামাউন্ট থাকে সেটাও একটু বেশি। আই নো, যারা চান তারা কিনবেন, যারা চান না তারা কিনবেন না, ইটস আপ টু ইউ। আচ্ছা, এবার আসা যাক যে কিভাবে কিনবেন। নর্মালি যেই শোরুম থেকে আপনি একটা মোটরসাইকেল কিনতে চাচ্ছেন ব্যাংক লোনের মাধ্যমে, সেই শোরুমের সাথেই কিছু ব্যাংকের লিঙ্ক থাকে। আবার এমন না যে সবগুলো শোরুমের সাথে একটা ব্যাংকই সবসময় লাইক অ্যাসোসিয়েট করা থাকে বা লিঙ্ক করা থাকে। বিভিন্ন মোটরসাইকেলের শোরুমে দেখা যায় বিভিন্ন রকম ব্যাংকের লিঙ্ক থাকে। সো এটা ডিপেন্ড করে যে কোন শোরুম থেকে কিনবেন এবং সেই শোরুমের সাথে কোন ব্যাংকটি লিঙ্ক করা আছে, ওই শোরুম থেকে মোটরসাইকেলটা কিনতে পারেন ব্যাংক লোনের মাধ্যমে। এবার আসা যাক ব্যাংক লোনের ক্ষেত্রে কি কি লাগতে পারে বা কারা পাবে। মেইনলি আমি প্রথমেই বললাম যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসায়ী আছেন বা যারা বাড়িওয়ালা আছেন, মানে যাদের একটা মান্থলি ফিক্স ইনকাম থাকে, তারা ব্যাংক লোনের মাধ্যমে মোটরসাইকেল কিনতে পারবেন। এখন কি কি পেপারস লাগে?
পেপারস বিষয় আসলে শেয়ার করতে গেলে আজকে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর তাছাড়াও আমি এইসব বিষয় নিয়ে প্রিভিয়াস অনেকগুলো ব্লগ করেছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করেন তাহলে আপনারা সেটা দেখতে পাবেন। সো ওই বিষয় নিয়ে আমি বেশি একটা ডিসকাস করবো না, জাস্ট এতটুকু বললাম যাদের মান্থলি ফিক্সড একটা ইনকাম থাকে তারা চাইলে ব্যাংকের মাধ্যমে মোটরসাইকেল কিনতে পারেন। সেটা ডিপেন্ড করে আপনাদের পেশা অনুযায়ী যে কি পেশায় কতটুকু মান্থলি ইনকাম প্রয়োজন আছে। সো এটা ডিপেন্ড করে। যদি এমন হয়ে থাকে যে আপনার মান্থলি ইনকাম লাইক 20,000 টাকা হয়ে থাকে মিনিমাম, তাহলে আপনারা ইজিলি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। প্রি কন্ডিশন কী কী ছিল ব্যাংক লোনের জন্য সেগুলো তো শেয়ার করলাম। এখন ব্যাক করা যাক আমাদের টপিকে, আর যেটা হলো ব্যাংক লোন এবং মাসিক কিস্তির বিষয়। বেস প্রাইস আমরা ধরেছি বা বর্তমান মূল্য হচ্ছে 3,25,000 টাকা। এখন এই 3,25,000 টাকার 20% আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। আপনি যে কোনো শোরুম থেকে কিনেন না কেন, মোটরসাইকেল প্রাইসের 20% আপনাকে ডাউন পেমেন্ট হিসাবে পে করতে হবে। এটা হচ্ছে ফার্স্টে, এটা ক্যাশ পে করতে হবে। সো 3,25,000 টাকার আমরা যদি 20% হিসাব করি, সেই ক্ষেত্রে অ্যামাউন্ট আসতেছে 65,000 টাকা। মানে আপনাকে এই 65,000 টাকা নগদ পে করতে হবে, মানে ফার্স্টে পে করতে হবে শোরুমে। এটা হচ্ছে ডাউন পেমেন্ট। বাকি থাকে 2,60,000 টাকা। মানে এই 2,60,000 টাকা আপনি ব্যাংক থেকে লোন নিতে পারতেছেন। এখন ব্যাংক থেকে লোন নেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে দুইটা বিষয়। প্রথমত হচ্ছে ব্যাংক প্রসেসিং ফি, আরেকটি হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট রেট। ব্যাংক প্রসেসিং ফিটা দেখা যায় ভ্যারি করে ব্যাংক টু ব্যাংক। সেটা আপনি যত টাকা অ্যামাউন্টে লোন নেবেন ওই ব্যাংক থেকে, সেই অ্যামাউন্টের 1 থেকে 2% একটা ফি কেটে নেয়। এটা হচ্ছে প্রসেসিং ফি। এখন আসা যাক ইন্টারেস্ট রেটের বিষয়। এই ইন্টারেস্ট রেটটাও কিন্তু সেম, এটাও বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম হয়ে থাকে। বাট আমি দেখেছি যে ম্যাক্সিমাম ব্যাংকে সর্বোচ্চ ইন্টারেস্ট রেটটা হচ্ছে 12%। দেখা যায় যারা ফিমেল বায়ার আছেন বা ফিমেল যারা আছেন যারা বাইক কিনতে যাচ্ছেন এবং সেটা লোনে কিনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের জন্য কিছুটা ইন্টারেস্ট রেট কম থাকে। বাট জেনারেল ইন্টারেস্ট রেটটা হচ্ছে 12%। এই জন্য আমি সবসময় মতো যেটা ম্যাক্সিমাম সেটাই আমি কাউন্ট করব। কারণ এই সর্বোচ্চ ইন্টারেস্ট রেটটা ধরলে হয় কি, মাসিক কিস্তি যে সর্বোচ্চ অ্যামাউন্টটা আপনারা সেটা বুঝতে পারবেন যে হ্যাঁ ম্যাক্সিমাম এত আসতে পারে, আপনার একটা আইডিয়া থাকবে তাহলে। আর এই ব্যাংক লোন আপনারা বিভিন্ন সময়সীমা নিতে পারেন। এক হচ্ছে 3 বছরের জন্য ম্যাক্সিমাম, তার চেয়ে কম হচ্ছে 2 বছর, তার চেয়ে কম হচ্ছে 1 বছর। এই 3টা সময়সীমা ম্যাক্সিমাম অনেকেই ব্যাংক লোন নিয়ে থাকে। সো আজকেও আমরা এই 3টা সময়সীমা নিয়েই মাসিক কিস্তি আলোচনা করব। এখন আসা যাক মাসিক কিস্তির অ্যামাউন্টের বিষয়। প্রথমত বলে নেই, এমন না যে এই মাসিক কিস্তির অ্যামাউন্টটা অ্যাকুরেট হবে, এটা কিছুটা ভুল হতেও পারে। আমি জাস্ট কিছুটা আইডিয়া দেওয়ার জন্য বা পসিবল যে অ্যামাউন্টটা হতে পারে সেটাই আমি এখন শেয়ার করব। যদি আপনারা 3 বছরের জন্য 2,60,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন এবং যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন সেটার যদি ইন্টারেস্ট রেট হয়ে থাকে 12%, সেই ক্ষেত্রে আনুমানিক মাসিক কিস্তি অ্যামাউন্ট হতে পারে 8,636 টাকা। যদি 2,60,000 টাকা আপনি 2 বছরের জন্য লোন নিয়ে থাকেন এবং সেখানেও যদি ইন্টারেস্ট রেট হয়ে থাকে 12%, তাহলে আপনার আনুমানিক মাসিক কিস্তি অ্যামাউন্টটি হতে পারে 12,239 টাকা। যদি আপনি 1 বছর বা 12 মাসের জন্য 2,60,000 টাকা লোন নিয়ে থাকেন এবং সেখানে যদি 12% ইন্টারেস্ট রেট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার আনুমানিক মাসিক কিস্তি হতে পারে 23,101 টাকা। মোটরসাইকেল যদি কিনতে চান ব্যাংক লোনের মাধ্যমে, তাহলে অবশ্যই শোরুমে গিয়ে কথা বলবেন, সেখানে হয়তো বা আরও ভালো ডিটেলসে ইনফরমেশন পেয়ে যাবেন। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সি ইউ মাই নেক্সট ব্লগ। টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন। স্টে উইথ Namrock and keep rocking. Microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp, make an MC.